মাছিগুলো একটু আগে এখানে ছিল, কোথায় গেল? একটু আগে মশা মাছিগুলো এখানে ছিল, কোথায় গেল? তৃণমূল কংগ্রেস আর মানুষ নেই, কিছু মশা মাছি ওখানে এখনো ভনভন করছে, কিছু খাওয়ার লোভে, কিছু করে খাওয়ার লোভে। পরিবর্তন সভার মঞ্চে তৃণমূল কংগ্রেস কর্মীদের মশামাছির সঙ্গে তুলনা করলেন নিশীথ প্রামাণিক। বৃহস্পতিবার বিজেপির পরিবর্তন যাত্রা শুরু হলো কোচবিহার খাগড়াবাড়ি থেকে। এদিন পরিবর্তন যাত্রায় উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য নেতা রথীন্দ্রনাথ বোস, কোচবিহার জেলা সভাপতি অভিজিৎ বর্মন, কোচবিহার উত্তরের বিধায়ক সুকুমার রায়, প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক, জলপাইগুড়ির সাংসদ জয়ন্ত রায়, আলিপুরদুয়ারের সাংসদ মনোজ টিগ্গা সহ অন্যান্য নেতৃত্বরা। এদিন অভিজিৎ জানান, 1 মার্চে বিজেপি সভাপতি নীতিন নবীন পরিবর্তন যাত্রা সূচনা করেন। পাশাপাশি তিনি তৃণমূল ও কংগ্রেসের পুলিশের ওপর বিরুদ্ধে সুর চড়ান। মশা মাছিগুলো একটু আগে এখানে ছিল, কোথায় গেল? একটু আগে মশা মাছিগুলো এখানে ছিল, কোথায় গেল? তৃণমূল কংগ্রেস আর মানুষ নেই, কিছু মশা মাছি ওখানে এখনো ভনভন করছে, কিছু খাওয়ার লোভে, কিছু করে খাওয়ার লোভে। তৃণমূল কংগ্রেসটা দল নয়, একটা ব্যবসায়িক প্রতিষ্ঠান। তৃণমূল কংগ্রেসটা দল নয়, তৃণমূল কংগ্রেসটা একটা উগ্রপন্থী সংগঠন বলতে পারি আমরা। কারণ যেভাবে দিনের পর দিন, ভাই এই মাইকটা বন্ধ করে দাও, কারণ যেভাবে দিনের পর দিন এই তৃণমূল কংগ্রেসের পতাকার আড়ালে দুষ্কৃতীর আশ্রয় নিয়ে একের পর এক যেভাবে সারা পশ্চিমবঙ্গকে একেবারে সন্ত্রাসবাদের একটা আতুর ঘরে পরিণত করেছে, সেই তৃণমূল কংগ্রেস আর কিছু হলে একটা দল হতে পারে। এই মাইকটা বন্ধ করুন তো। আজকে সত্যি আমরা আশ্চর্য হই যে এমন একটা দল, যে দলের কি অনুশাসন বলুন। লড়াই আমরাও করতে জানি, আমাদের কর্মীরা করতে জানে, বুক চিতিয়ে লড়াই করতে জানে, চোখে চোখ রেখে লড়াই করতে জানে। কিন্তু তৃণমূল কংগ্রেসের এই দুষ্কৃতীরা কি করে জানেন? এরা রাতের অন্ধকারে ছিচকে ছোড়ের মতন কাছে, আমাদের গাড়ির কাছে একটা পাথর ছুঁড়ে পালিয়ে যায়। আরে বাপের বেটা যদি হয়ে থাকে, বুকের পাটা যদি থাকে, আমরা এখানে আছি, লড়াই করে দেখাবো, লড়াই হবে সামনাসামনি। লড়াই করতে আমরা ভয় পাই না, আমরা ডিস্ট্রাকটিভ পলিটিক্সে বিশ্বাসী করি না, আমরা ধ্বংসাত্মক রাজনীতিতে বিশ্বাস করি না, আমরা কনস্ট্রাকটিভ পলিটিক্সে বিশ্বাস করি, আমরা নতুন করে গড়ার রাজনীতিতে বিশ্বাস করি। কিন্তু তাই বলে কেউ যদি আমাদেরকে চোখ রাঙায়, আমরা ছেড়ে কথা বলবার লোক নই। ভয় পায় না, কখনো ধমক চমকে ভয় পায় না। আমরা কুচবিহার বক্তব্যকে দীর্ঘায়িত করবো না। রাসমেলার ময়দান থেকে কোটি কোটি প্রণাম জানাই, আমাদের মাঝখানে ভারত মাতাকে শ্রদ্ধা জানিয়ে, সেই সঙ্গে আমাদের পার্টির প্রতিষ্ঠাতা আমাদের ভারত কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি এবং যিনি আমাদের একাত্তর মানববাদ, যিনি দর্শন দিয়ে গেছেন, পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের স্মৃতিতে মাল্যদান এবং পুষ্পার্ঘ্য করে আমরা রাসমেলার ময়দান থেকে আমরা আজকে এই পরিবর্তনের যে যাত্রা, সেই যাত্রার আমরা শুরুবাত করেছি। গতকালকের ঘটনার পরে আজকে নিরাপত্তা পুলিশ প্রশাসনের ভূমিকা কি দেখছেন?
দেখুন, বিষয়টা হচ্ছে গতকাল পুলিশও অনেক জায়গায় বাধা দিয়েছে কোচবিহার জেলার বিভিন্ন স্থানে, কারণ পুলিশ পরবর্তীতে বুঝতে পেরেছে। গতকালকে আপনারা জানেন যে রাত্রিবেলা আমাদের যে পরিবর্তন যাত্রা গাড়ির উপরে ঢিল ছড়ে গ্লাস ভেঙে দিয়েছে, অর্থাৎ চোরের মতো করে এসে ভেঙে দিয়ে গেছে। যদি দম থাকতো সামনে আসতো, আজকে আসুক। পুলিশ যখন আজকে বুঝতে পেরেছে যে ভারতীয় জনতা পার্টি এবং তৃণমূল, পুলিশ দুজনেই বুঝতে পেরেছে যে ভারতীয় জনতা পার্টির যে পরিবর্তনের যাত্রা, সে যাত্রা চলবে। আর এটা বুঝতে পেরে তারা পরবর্তীতে পুলিশ প্রশাসন বিশেষ করে পিছু পা হটায় এবং তৃণমূল তো সেটা পালিয়ে যায়। আপনারা দেখছেন যে এখানেও কিছু ছিল সকালবেলা, তারাও পালিয়ে গেছে এবং খাগড়াবাড়িতেও ছিল। বিভিন্ন জায়গায় তারা পরিকল্পনা করছে, কিন্তু কোনো লাভ হবে না। কারণ এই যাত্রার মধ্য দিয়ে আমরা পশ্চিমবাংলার, আজকে যে পশ্চিমবাংলার যেখানে আইন শৃঙ্খলা বলে কিছু নেই, আইনের প্রতিষ্ঠাতা করতে চায় ভারতীয় জনতা পার্টি, তার জন্য এই পরিবর্তন। পশ্চিমবঙ্গে নারীরা যাতে সুরক্ষিত থাকে, তার জন্য এই পরিবর্তন যাত্রা। এবং পশ্চিমবঙ্গে বেকার যুবক, আপনারা জানেন যে 15 বছরে প্রায় 6,500-এর উপরে কলকারখানা বন্ধ হয়ে গেছে, যাতে বেকার যুবকরা যারা বাইরে কাজের সন্ধানে যান, বিভিন্ন রাজ্যে যান, তারা তাদের জন্য যেতে না হয়, তার জন্য এই পরিবর্তন যাত্রা। অর্থাৎ 26-এ পরিবর্তন আসবেই। অর্থাৎ আজকে তো রথের উদ্বোধন হচ্ছে, পাশাপাশি গতকালকে আপনাদের এই রথকে আক্রমণও করা হয়েছে। উল্লেখ্য, রথ ভাঙচুর করার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। বুধবার রাতে এই ঘটনাটি কোচবিহার 2 নম্বর ব্লকের মহিষবাতান এলাকায় ঘটে বলে অভিযোগ। তবে তাদের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস। আলিপুরদুয়ারের সাংসদ মনোজ টিকা জানান, তৃণমূল কংগ্রেস তাদের মিছিলটিকে বাধা দেওয়ার চেষ্টা করেছে। তারা বারবার হাইকোর্ট থেকে অনুমতি নিয়ে মিছিল মিটিং করেছে। তিনি আরও জানান, কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্র থেকে শুরু করে শীতলকুচি, মাথাভাঙ্গা, নাটাবাড়ি হয়ে এই গাড়িটি কুমারগ্রামে যাবে। জয় জয় শ্রীরাম। আজকে তো রথের উদ্বোধন হচ্ছে, পাশাপাশি গতকালকে আপনাদের এই রথকে আক্রমণও করা হয়েছে। বর্তমান শাসক দল টিএমসি ভালোভাবে জানে যে তাদের পায়ের তলা থেকে মাটি সরে গেছে। মানুষ পরিবর্তনের জন্য মানসিকভাবে তৈরি হয়ে আছে, শুধু সময়ের অপেক্ষা। তাই তারা কখনো আমাদের মিটিংকে আটকাতে চেষ্টা করে, কখন মিছিলকে আটকাতে চেষ্টা করে, কখনো তারা যে আমাদের পরিবর্তন যাত্রার যে জনসভা ছিল নীতিন নবীন, সেটাও আটকানোর চেষ্টা করে। কিন্তু সর্বোপরি আমাদের কোর্টের উপরে আমাদের আস্থা আছে, ফলে আমরা হাইকোর্টের মাধ্যমে এটা পেয়েছি। এবং আপনারা সকলে জানেন যে 1 তারিখ মদন মোহন মন্দিরে পুজো দিয়ে এবং আমাদের কেন্দ্রীয় সভাপতি নীতিন নবীনজির উপস্থিতিতে পতাকা দেখিয়ে উনি 1 তারিখ আমাদের যে পরিবর্তন যাত্রা শুরু হবে কুচবিহার, আমাদের শিলিগুড়ি বিভাগের কুচবিহার থেকে, সেটা শুভ সূচনা করেছেন। এবং তারা সবসময় চেষ্টা করেছে যে রথটাকে ভেঙে দেওয়া এবং এই যাত্রাটাকে ভঙ্গুর করার তারা চেষ্টা করছে, কিন্তু কোনোদিনও সেটা সম্ভব হবে না। আমরা যে রথযাত্রা, যেটা পরিবর্তন যাত্রা শুরু করেছি, সেই পরিবর্তন যাত্রা শুরু হবে এবং যা আমাদের যেখানে যেখানে যাওয়ার কথা সেখানে নিশ্চিতভাবে যাবে। এখান থেকে কুচবিহার দক্ষিণ থেকে শুরু হয়েছে, উত্তরে যাবে, মাথাভাঙ্গা যাবে, শীতলকুচি যাবে, নাটাবাড়ি যাবে এবং সরপরি তুফানগঞ্জ হয়ে সেটা আলিপুরদুয়ার জেলায় কুমারগ্রামে ঢুকবে। টিএমসি যতও চেষ্টা করুক না কেন, আমাদের যে পরিবর্তন যাত্রা আছে সে পরিবর্তন যাত্রাকে আটকাতে পারবে না।